জিমেল অ্যাকাউন্টটা আমাদের ফোনে লগইন আছে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা মনে নাই। এখন আগের পাসওয়ার্ড মনে না থাকলেও আমরা কিন্তু নতুন করে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো শুধুমাত্র আমাদের মোবাইল ফোনে যে লকটা আছে, মানে আমরা হোম স্ক্রিন অন করার মোবাইল অন করার সময় যে লকটা দিই সেই লকটা দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু একটা নতুন এটা দারুণ সিস্টেম আমি মনে করি। দেখেন এখানে নিউ পাসওয়ার্ড, আমাদের কোনো হোল্ড পাসওয়ার্ড লাগবে না, আমরা নিউ পাসওয়ার্ড এবং কি কনফার্ম নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড এখানে করতে পারবো, ঠিক আছে? এটা কিভাবে করবেন আমি ভিডিওতে দেখাই দিচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওতে একটা লাইক করে অবশ্যই আপনাদের হয়েছে কিনা কমেন্ট করে জানাবেন। তো এখানে আমাদেরকে মূলত যেটা করতে হবে, এখান থেকে আমরা যে জিমেল অ্যাপ দেখতেছেন এই জিমেল অ্যাপে চলে যাইতে হবে, ঠিক আছে? জিমেল অ্যাপে যাওয়ার পর আপনারা এখান থেকে যেই আমাদের লোগোর মতো আইকনটা থাকবে, এই লোগোর মতো আইকনটা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনারা ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা থাকবে এটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আমাদের কাছে আমাদের জিমেলটা এখানে শো হবে, ঠিক আছে? তো আমরা এখন যেহেতু পাসওয়ার্ড পরিবর্তন করব আমাদেরকে এখানে আসতে হবে, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন একটা অপশন থাকবে, এই যে অপশনটা আরেকটা আছে, আচ্ছা এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা একটু এখানে নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন পাবেন, এই যে পাসওয়ার্ড নামের অপশনটা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু লোডিং নিবে, আমাদের কাছে হয়তোবা গুগল ভেরিফাইয়ের যে অপশনটা সেটা চাইতে পারে, এখানে স্ক্রিন অফ হয়ে যেতে পারে, আপনাদের মোবাইলে যে লকটা আছে সেই লকটা দিয়ে দিবেন, ঠিক আছে? লকটা দেওয়ার পর আমরা অটোমেটিক্যালি দেখবেন যে আমাদেরকে ওই পেজে নিয়ে যাবে। দেখেন আমরা এখান থেকে কিন্তু সরাসরি নিউ পাসওয়ার্ড দিতে পারবো, এই অ্যাকাউন্টটা আমাদের ফোনে কিন্তু লগ ইন আছে, মানে আপনার অ্যাকাউন্টটা যদি আপনার ফোনে লগ ইন থাকে সেক্ষেত্রে হলো যে আপনি আগের পাসওয়ার্ড না জানলেও কিন্তু পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবেন। দেখেন এখানে নিউ পাসওয়ার্ড, তারপর আবার কনফার্ম নিউ পাসওয়ার্ড, মানে একটা পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা প্রথম বক্সে দিবেন নিউ পাসওয়ার্ড সেটা আবার নিচের বক্সেও দিবেন। দেওয়ার পর দেখেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড, মানে আমাদের হোল্ড পাসওয়ার্ডটা জানা না থাকলেও আমরা কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখে আশা করি আপনাদের উপকারই হবে। তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি আপনারা এভাবে করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন হয়েছে কিনা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।